আল্লাহ বললেন আমি জীবন বানালাম, মরণ বানালাম, মাঝখানে বানালাম রূহ। রূহ থাকলে মানুষ জিন্দা, রূহ চলে গেলে ওই মানুষটা হয়ে যায় মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলে, হাসে, কথা বলে, হাত নাড়ে, কারণ ভেতরে রূহ আছে না নেই? আপনারাও কথা বলেন, নড়েন চড়েন, কারণ ভেতরে রূহ আছে না নাই? যেই দিন রূহটা উড়াল দিবে, লাশ বানিয়ে দিবে কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? হেদায়েতের চিন্তা করলে এই 2 লাইনের গানটাই তো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মিরাকেল, অ্যামেজিং মিরাকেল বিষয় হচ্ছে রূহ। মানুষ সব বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, মানুষ সুফিয়া খালারে বানাতে পারে। সুফিয়া খালারে চিনেন? সুফিয়া নামে একটা মেয়েরা আনছিল না? হ্যাঁ, এটা মেয়ের আকৃতি দিয়েছে, ছোট লিপস্টিক পরিয়েছে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন এর ভেতরে রূহ ঢুকা। যারা সুফিয়া নিয়ে লাফালাফি করছে, রূহ ঢুকা। এই জন্য আল্লাহ বললেন তুমি প্লেন বানাতে পারো, কম্পিউটার বানাতে পারো, রোবট বানাতে পারো, কিন্তু তুমি রূহ বানাতে পারো নাকি? রূহ বানাতে পারে একজন, তিনি কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মক্কার কাফিররা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সব মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন কি প্রশ্ন? মক্কার কুরাইশরা বলে মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? এইটা যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ওমে আপনারা কেউ রূহ দেখছেন? কালার কি, ওজন কতটুকু, সাইজ কতটুকু আমাদের জানা আছে? চাচা মরে গেল, দাদা মরে গেল, কোন দিক দিয়ে যে রূহটা উড়াল দিল আমরা কেউ দেখেছি? জোরে বলেন। বিশ্বনবী বললেন আমি জানি না, তবে আল্লাহ যদি জানায় জানিয়ে দেব। আল্লাহ আয়াত নাযিল করলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, মক্কার কুরাইশদের বলে দেন রূহ হলো আমি আল্লাহর স্পেশাল আদেশ, আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারে রূহ ঢুকে, আল্লাহর অর্ডারে এই রূহ বের হয়ে যায়, ঠিক কিনা? এই রূহ কেউ বানাতে পারে না। মানুষ কি রূহ বানাতে পারবে? এর কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি, লিমিটেড জ্ঞান। আমাদের জ্ঞানটা লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রূহ বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট, উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রূহ বানায় ছাড়ব। কথা শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে না গেছে? সবার মনোযোগ আছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তো তিনি চ্যালেঞ্জ করে বললেন আমি রূহ বের করে ছাড়ব। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রূহ দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে ওনার কাজ, কখন যে দেহ থেকে রূহটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো। কি প্রুফ? বুলেট প্রুফ। বুলেট প্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢোকে না। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে, এই গাড়িগুলো বুলেট প্রুফ, কেউ গুলি মারলেও ঢুকবে না, ঠিক কিনা? তো বিজ্ঞানের মাথায় চিন্তা আসলো আমি বুলেট প্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। এটার ভিতরে কেউ মরলে রোগ আর বেরোতে পারবে না, যেহেতু বুলেট প্রুফ। কত বড় উল্লুক্কা পাঠা! তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রোম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বললো আজকে আমি রূহ ধইরা ছাড়ব। রূহ কেমনে বেরোয় আমি দেখবো, কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে, টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রোম বানিয়েছি, এটার ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। যাও আইসিইউ থেকে রোগী ধরে আনো। মুমূর্ষু এক রোগীর ধরে নিয়ে আসছে, মুখের মধ্যে মাস্ক পরানো, কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখা, অক্সিজেন দেয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রোগের ভিতরে ঢুকা, তার আগে তার বিপি মাপ, মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপি ইজ ওকে। এবার বললো তার ওজন মাপ, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। কয় কেজি? এবার বললো ওকে, বিপিও ঠিক আছে, ওজন 80 কেজি। এবার গ্লাস ফিটিং করা রোগের ভিতরে ঢুকায় দেয়, দেখি রূহ কেমনে বেরোয়। ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল, অক্সিজেন খুলে ফেল। সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি, এটা না মরলে আমি রূহ দেখবো কেমনে। তো গ্লাস ফিটিং করা রোগের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে, অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ।
শেষ, মরে গেছে, মাগার রুহু দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায়, কি খোঁজে, কিন্তু রুহু আছে নাকি? রুহু উড়াল দিছে, ঠিক কিনা? খুঁজে পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে, জানালা খুলে, ভিতরে হাত দিয়ে এরকম রুহু ঢোকাইতেছে। কি ঢোকায়? টাকি মাছ যেমনি ঢোকায় না, রুহু খুঁজতেছে, এইভাবে রুহু পাওয়া যায়। এবার ব্যর্থ এসে বলল, লাশটাকে বের করো। বের করার পরে চেক দ্য বিপি, বিপি মাপো, ওজন মাপো। বিপি নাই, কারণ মরে গেছে। মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়ে দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। মরার আগে ছিল কয় কেজি? চিল্লায় বলেন। মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেহেতু আগে ছিল 80, এখন 78, 2 কেজি কমলো কেন? যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বের হয়েছে, ওইটাই 2 কেজি। কয় আমি পাইছি, রুহু পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মগর শুরু করে আন। বিপি মাপ, বলে বিপি ওকে। ওজন মাপ, কয় ওজন 70 কেজি। কয় কেজি? আরো জোরে, কয় কেজি? বলে এটারও ঠুকা, এটারও ঠুকায় লাইফ সাপোর্ট খুলে ফেলছে। আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না। কয় লাশ বাইর কর। বের করার পরে বিপি মাপ, বিপি নাই। ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি। এখন হয়েছে, আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? কিন্তু এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটার বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট পেতে যায়, ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয়, এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়, কারো ওজন বাড়বে, কারোটা কমবে। এটা দিয়ে কোনোদিন রুহু খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমি মানুষ বানালাম, জীবন বানালাম, মরণ বানালাম, রুহু বানালাম। আমরা বললাম আল্লাহ বুঝতে পেরেছি আপনি সব ক্ষমতার মালিক, আপনি জীবনের মালিক, মরণের মালিক, রুহুর মালিক, আর কিসের মালিক একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে আল্লাযী خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ বললেন উপরের দিকে নজর করে তাকা, তোদের মাথার উপরে 7 স্তরের যে 7টা আকাশ, সে আকাশটাও আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে এই যে আকাশ তৈরি করেছে কে? চিল্লায় বলেন কে? وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ বলে প্রথম আকাশের দিকে নজর করে তাকা, মহাশূন্যের দিকে তাকা, তারা দিয়ে আকাশটারে সুন্দর করেছে কে? আকাশের মধ্যে যে তারা, এগুলোকে তৈরি করলো কে? আল্লাহ বলে I have beautified the closer sky with candles, with light and stars। প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আল্লাহ চমৎকার চমৎকার তারা দিয়ে সাজিয়ে দিয়েছি। রাতের বেলা তারার মেলা, আছে না নাই? দেখতে সুন্দর লাগে না? দেখতে মনে হয় ছোট্ট ছোট্ট ডট, আসলে কি এগুলো তো ছোট? সূর্যটারে মনে হয় ছোট্ট একটা রুটির মতো, ঠিক কিনা? আসলে কি সূর্যটা রুটির মতো? আর আমরা যে তাকাই, আমরা কি আকাশ দেখতে পাই? না, এটা মহাশূন্য। এটা কি? আপনি যা দেখেন মহাশূন্য। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিজ্ঞানীরা এই যে মঙ্গলে যায়, জুপিটারে যায়, চাঁদে নামে, এগুলো সব মহাশূন্য। প্রথম আকাশ যে কত উপরে তারা নিজেরাও জানে না, ঠিক কিনা? আমরা খালি চোখে দেখি প্রথম আকাশের মহাশূন্য, তার অনেক উপরে প্রথম আকাশ। তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ কবেন না?
একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলে প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো। তোমার হাতের আংটিটা খুলে যদি মরুভূমিতে ছেড়ে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সে তুলনায়, মহাবিশ্বের তুলনায় কত তুচ্ছ আমি, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি। এই যে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচি না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? আপনি কি কল্পনা করতে পারেন? এই পৃথিবীটাই তো আমরা দেখি নাই, দেখছেন? কে কয়টা দেশ ঢুকছে? 200টার মতো পৃথিবীতে দেশ। এই যে আমরা পড়ে আছি কুমিল্লার মধ্যে, ঠিক কিনা? কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা জেলা। এরকম 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? বাংলাদেশের চেয়ে বড় দেশ আছে না নাই? পাশের ইন্ডিয়াই তো আমাদের চেয়ে কত বড়, কানাডা কত বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর মাত্র 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ হচ্ছে শুধু আনি আর আনি। বুঝতে পেরেছেন? বাকি 70 ভাগ পানি, 30 ভাগ মাত্র স্থল। তো এই পৃথিবীটা এত বিশাল, আর ওই সূর্যটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেল জিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় তারা? না, ব্যাটেল জিউসের চাইতেও বিশাল বিশাল বড় তারা আছে। এরকম কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা যে মহাকাশের প্রথম আকাশের মহাশূন্যে আছে, নাসার বিজ্ঞানীরা নিজেরাও জানে না। কোন সুবহানাল্লাহ। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম? আসেন এই প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা একটা শীতকালীন ভ্রমণ করে আসি, একটা ট্যুর করে আসি, সফর করে আসি। যাবেন? কে কে যাবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক সাহস। যাইবেন? যান। কেন? আপনারা যান তো। এই প্রক্সিমা সেন্ট্রাই হচ্ছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারা। এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা, এই তারাটাতে যদি আমরা ট্যুর করতে যাই, তাহলে আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে না নাই? 2.3 লাইট ইয়ার আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারাটা, ওইখানে তো আমরা যাইতেই পারবো না। সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওখানে যদি আমরা যাই, আমরা প্লেন দিয়ে যেতে পারবো না, আমাদেরকে রকেট দিয়ে যেতে হবে, ঠিক কিনা? কারণ বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানটার নাম হচ্ছে বোম সুপারসনিক। এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার প্লেন, যাত্রী নিয়ে উড়ে 1200-1300 কিলোমিটার বেগে এটা ছোটে। এর আগে ছিল কনকর্ড, এটা 1000 কিলোমিটার বেগে ছুটত। এই কনকর্ড নর্থ আটলান্টিককে পাড়ি দিতে, আড়াআড়ি পাড়ি দিতে 4 ঘন্টা লেগে যেত 1000 কিলোমিটার বেগে ছোটার পরেও। তো আমরা এই বোম সুপারসনিক দিয়েও ওই তারাতে নামতে পারবো না, কারণ প্যাসেঞ্জার বিমান দিয়ে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। আমাদের যেতে হবে রকেট দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? যারা যারা হাত তুলছিলেন আমার সাথে যাবেন তো? হ্যাঁ, শীতকালীন পিকনিক করবো আমরা কোথায়? পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা, ওখানে যে আমরা নেমে পিকনিক করবো। রাজি আছেন? হাত যারা তুলেছেন রাজি আছেন নাকি ভয় ঢুকে গেছে অন্তরে? তো আমাদের যেতে হবে রকেট দিয়ে। আমরা যাব অ্যাপোলো 11 নামে একটা রকেট আছে, যেটা দিয়ে নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে নেমেছিল। এই ঘটনাটা আমরা জানি না? উনি চাঁদে নেমেছিল, এডউইন অল্ড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমেছিল। ওই রকেটটা দিয়ে যাব। ওই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একটা রকেট না ঘন্টায় 39,000 কিলোমিটার দূর চলে যাবে 1 ঘন্টায়। এখান থেকে আমেরিকা কত দূর হবে? 8-10,000 কিলোমিটার। তার মানে এটা দিয়ে 4-5 বার আমেরিকায় আসা যাওয়া করা যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো আমরা যদি এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, কোন রকেটটা দিয়ে? অ্যাপোলো 11 রকেট দিয়ে। যে রকেটটা ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। এটা দিয়ে যদি পৃথিবী থেকে ওখানে আমরা নামতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। যেই রকেটটা ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছুটে,
এত দ্রুতগামী রকেট দিয়েও যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পিকনিক করতে যাই, তাহলে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। আল্লাহ যদি বলে যাও আজহারি, তোমার যেহেতু এত শখ, যারা যারা হাত তুলছে তাদেরকে নিয়ে ওখানে পিকনিক করতে যাও, আমি তোমাদের সবাইকে 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। যারা হাত তুলছেন আমরা যদি যাওয়া শুরু করি, আমরা যেতে যেতে বাকিরা সব মরে ভূত হয়ে যাবে। শুধু তারাই না, আমাদের ছেলে মেয়ে নাতি নাতকর সব মরতে থাকবে। মরতে 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 6,000 প্রজন্ম যখন মরে যাবে, 6,000 জেনারেশন যখন শেষ হয়ে যাবে, তখন ওই তারাতে আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটারে সাজিয়ে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা প্রকাশ্যে কথা বলো কিংবা গোপনে কথা বলো, কেউ না শুনলেও শোনে কে? এমনকি আমাদের অন্তরেও যেটা চলে সেটাও জানে কে? এই জন্য সব সময় ভালো চিন্তা করার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। পড়েন আমিন। এত বাড়ি দামি বানালেন, দামি বাড়ি বানালেন, বিশাল মালাখানা বানালেন, দামি ফ্ল্যাট কিনলেন, প্রাসাদ কিনলেন, কিন্তু আপনার জীবনের শেষ ঘুমটা আপনার ওই দামি বাড়িতে হবে না, ঠিক কিনা? টাকা দিয়ে দামি গোসলখানা বানালেন, টাইলস লাগালেন, কমোড লাগালেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি গোসলখানায় হবে না, ঠিক কিনা? যেখানে সব মৃত লাশ ধোয়ায়, ওই জায়গায় আপনার ধোয়ানো হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন এই সূরাটা পড়বা। 29 পারার প্রথম সূরা, সূরার নাম সূরাতুল মুলক। কি নাম সূরার? চিল্লায় সবাই বলেন কি নাম? ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার শিক্ষা, মনে থাকবে। এগুলো কোট করে নিয়ে যাবেন, পিক করে নিয়ে যাবেন, তাই নিয়ে মাহফিল থেকে লাভ। সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব, তাহলে কবর আযাব থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। 1 নাম্বার ফাজিলত। 2 নম্বরে বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এমন সূরা, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সুপারিশ কবুল করে নিবে কে? কোরআনের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে? মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ের রেকমেন্ডেশন নিয়ে যায়, সুপারিশ করে, প্রধানমন্ত্রী কি এটা ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে ফেলে দিতে পারবে? তেমনি কোরআন যদি কিয়ামতের দিন কারোর জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে, রিকমেন্ডেশন দেয়, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে নাকি? চিল্লায় বলেন পারবে। এজন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে। আল্লাহু আকবার। এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, ডিবেট করবে কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয়। যতক্ষণ না আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফাই করলাম, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে। তার মানে এই সূরাতে বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর আমলনামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি, এখন দিন না রাত, আমাদের আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে সূরাতুল মুলক গাথা থাক।
আমি নবী চাই আমার সব উম্মতের হৃদয়ে এই সূরাটা মুখস্থ থাক। আল্লাহু আকবার। এজন্য এই সূরাটা মুখস্থ করার দরকার আছে না নাই? এই যে আরেকটা সবক পাইলেন যে সূরাতুল মুলক মুখস্থ করতে হবে। রাজি আছেন? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরা আপনার দৃষ্টিকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে, এরকম কিছু কথা বলে, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাহাড়ের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কক্সবাজারে যাবেন, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 155 কিলোমিটার, গেছেন? গেলে দেখবেন কি সাগরের ঢেউ। এই সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না, এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই? আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়ে যান, কিংবা বান্দরবানের তাজিং ডং বিজয় চিম্বুক পাহাড় কেওক্রাঙে যান, পাহাড়গুলো দেখলে বুঝবেন এই পাহাড়েরও একজন মালিক আছে না নাই? আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে যান, আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে যেয়ে দাঁড়ান, আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক আছে না নাই? আপনি খেয়াল করলে, চিন্তা করলেই আপনার মন আপনাকে সায় দিবে এই মহাবিশ্ব, এ বসুন্ধরা, এ চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না, এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই? আর সেই স্রষ্টার নাম কি? কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না, বলে না? কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে, আছে না নাই? বাতাস দেখা যায় কি যায় না? এখানে বাতাস আছে না? বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি, ব্রেথ আউট করি, শ্বাস নেই শ্বাস ছাড়ি, বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত? তার মানে এখানে বাতাস আছে না নাই? কিন্তু আমরা দেখি। নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না? কিন্তু প্রথমে কইছে যেটা দেখি না ওইটা মানি না, কিন্তু বাতাস মানে, ঠিক কি না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? নাস্তিক পাইলে জিজ্ঞেস করবে তুমি কি বায়ুমণ্ডলের বাতাস দেখো? সে বলবে নো। দেন ইউ আস্ক হিম সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে তুমি বিশ্বাস করো কেন? কেন বিশ্বাস করো? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি এটা দেখতে পাও? অনেকে এসে বলে হুজুর আমার প্রচন্ড মাথায় ব্যথা, একটু দোয়া করে ফুদিয়ে দেন, বলে না? তো লোকটা যে মাথার ব্যথায় মরে যাচ্ছে আমি কি দেখি? কিন্তু মাথা ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না? নাস্তিকেরা এরকম হাজার জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে। এজন্য আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরে আমি আছি না নাই? সূরাতুল মুলকের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য, মেডিসিন দিয়েছে। কি দিয়েছে? এজন্য নাস্তিকদের সাথে সূরা মুলক নিয়ে আপনারা ডিবেট করবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। সে বলে আমি আল্লাহরে মানি না, স্রষ্টা বলতে কিছু নাই। কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে, আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনে সাবিত, আমাদের একজন ইমাম সাহেব আছে নাম নু'মান ইবনে সাবিত। ওনার নাম নু'মান কিন্তু আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে। নাস্তিক বলে ডাক তোদের ইমামকে, তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর 2টার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে। হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে। ইমাম আযম আবু হানিফা আল্লাহর পক্ষে আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে, ঠিক কি না? হাজার হাজার মানুষ দেখতে এসেছে, দেখি কে জিতে যায়। হাজার হাজার মানুষ আসলো, নাস্তিক আসলো, আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? 2টা বাজে আসে নাই, 2:30 বাজে আসে না, 3টা আসে না, উনি আসছে 4টার দিকে, 2 ঘন্টা লেট, 2 আওয়ার্স লেট অলরেডি। কয় ঘন্টা লেট? আসার পরে নাস্তিক বলে এ কেমন ইমাম যার সময়ের জ্ঞান নাই, এর সাথে আমার কোনো তর্ক নাই। ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার কথা আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সেদিন ইমাম আবু হানিফা বললেন আমি ঘর থেকে বেরোলাম,
প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি, আজকে ঘর থেকে বেরোয় দেখি নদীর সামনে নৌকা নাই, রাস্তায় কোনো মানুষ নাই, কেউ নাই। আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল, এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল, করাত ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। লগি নাই, বৈঠা নাই, মাছি নাই, এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল। এই বিশাল প্রসেসিংটা হইতে 2 ঘন্টা আমার দেরি হয়েছে, তো এই জন্য আই এম লেট, আমার দেরি হয়েছে। নাস্তিক কয় তগো ইমাম ডাইল খাইছে, ডাইল, অথবা গত রাতে ঘুম হয় নাই, পাগলের মতো আবল তাবল বকে, প্রলাপ বকে। সৈয়দনা ইমাম আবু হানিফা বললেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? এমনি এমনি গাছ কেটে যায় নাকি? এমনি এমনি তক্তা বের হয় নাকি? এমনি এমনি তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয় নাকি? এমনি এমনি লগি নাই, বৈঠা নাই, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক, এখন আপনার বোঝানো আমার সহজ হবে। সৈয়দনা ইমাম আবু হানিফা বললেন, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে এই আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই। নাস্তিক কয়, তাই তো, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই, আমি তো এরকম ভাবি নাই। ও নু'মান ইবনে সাবিত, তো ইমাম, আসলে আপনি বড় ইমাম, আর আমি তর্কে জড়াতে চাই না। আপনার হাত দেন, আমি আপনার কাছে বায়াত হলাম, আর আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এই সূরার ভিতরে দিয়েছে কে? আরো জোরে বলেন, কে? সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেনিটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, আর তিনি যেটা চান সেটাই করতে পারেন। একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে? তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ সূরা শুরু করলেন। আল্লাহ বললেন, আমি এত বরকতময়, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা সব কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা? জনগণ সকল ক্ষমতার উৎস, আপনারা এগুলো বলেন না? বলেন না? বলেন না? এগুলো রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখাই দেওয়া হয়, ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানালাম। আমরা শুধু দুর্বল না, আমরা সবাই দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের সবল একজন, তিনি কে? ক্ষমতা একজনের, কার? মনে থাকবে? পেঁচায় ফেলবেন না তো আবার? পেঁচানো যাবে না। সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের ক্ষমতা থাকে কেমন করে? আপনার যখন পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? তো কেন গড়াগড়ি খান? আপনি না ক্ষমতার মালিক? সব ক্ষমতার উৎস বলে আপনি। 3 বার টয়লেটে গেলে 4বার আর তার চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? 5ম বার টয়লেট থেকে বের হয়ে গিয়ে আমি মরে যাবো, আমারে ধর। তো মরবেন কেন? আপনি তো ক্ষমতার মালিক, আপনার ক্ষমতা গেল কই? একবার ডায়রিয়া হলে আর ক্ষমতা থাকে না, সবার কাছে মাফ, আমারে মাফ করে দেন, আমি মরে যাব। আসলে আমাদের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? পেছন থেকে বলে কেউ, যদি বলে হুজুর সাপ, ফস পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো, আমি আমার 2 নানার লিয়া দৌড় দেবো এদিকে। চাচা আপন প্রাণ বাসা, অসহায়। রিক্সার টায়ার পাংচার হইলে আমরা লাভ দিয়ে উঠি, লাভ দেয় না? ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আমি নিজেই তো কত লাভ দিছি। আমি তো এক জেলা থেকে আরেক জেলায় যাই, বিভিন্ন জায়গায় যাই, রাস্তায় প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
ট্রাকের টায়ার পাংচার, বিকট আওয়াজ হয়, মনে হয় যে ককটেল মেরেছে, লাফ দিয়ে উঠি। ড্রাইভারকে হুজুর ডরায়েন না, টায়ার পাংচার হয়েছে। তখন বোঝা যায় আমার সাহস কতটুকু। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে, তাই না? তার একটা বক্তব্য দেখবেন, ইউটিউবে পাবেন, সে ভাষণ দিচ্ছিল, কে যেন বিউ বলে মানে একটা হুইসেলে ফু দিয়েছিল আর আল্লাহু আকবার বলেছিল। সে 3টা লাফ দিছে আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এসে তাকে ঘিরে ধরেছে। এত ক্ষমতার অধিকারী, একটা হুইসেল দিলে লাফ দিয়ে ওঠে। আচ্ছা না নাই? আবার বোঝা যায় যখন তুফান শুরু হয়, বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয়। 8 তলা 10 তলা 20 তলা বিল্ডিংগুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায়, কারণ বাঁচার দরকার আছে। যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, দেখবেন ওই বাড়িগুলোর ভাড়াটিয়ারাও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। রাত 3টা 4টা 5টার দিকে ভূমিকম্প হয় না? নাকি শুধু ভাড়াটিয়া দৌড় দেয়, বাড়িওয়ালা দৌড় দেয় না? দৌড় দেয়। ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায়, ঠিক কিনা? নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে। আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে। তো সকালবেলা শুটিং, তারা নেপালের একটা হোটেলে, কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে, তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে, ওখানে ডান্স হবে। কি হবে? শুরু করে দিয়েছে দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ। তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো, আমরা নাচতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি আমগুলোকে পাহাড়ও নাচে। পরে আমরা নাচ থামায়া দিলাম, দেখি পাহাড় নাচ থামায় না, পাহাড় নাচতেছে। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা পাহাড়ের নাচানাচি নয়, এটা আর্থকোয়েক, ভূমিকম্প, ঠিক কিনা? সবাই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করলাম, পাহাড়ে বসে বললাম, যেই হোটেলে আমরা গত রাতে ছিলাম, আমাদের লাগেজ কাপড় চোপড় যেই হোটেলে 4 তলা হোটেলে রেখে এসেছি, পাহাড় থেকে দেখা যায়। হঠাৎ দেখলাম 2-1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে ধসে মেসাকার হয়ে গেল। পুরো কাঠমান্ডু শহরটা কেঁপে উঠলো। পুরো কাঠমান্ডুর বড় বড় মূর্তিগুলো, এই 10টা হাত দিয়ে জিব্বা বের করে থাকেন এইভাবে, এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ওরা সেট করে রেখেছে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে। সবগুলো মূর্তি ধপাস করে পড়েছে, নিজেরাই বাঁচতে পারে না, মানুষের বাঁচাবে কি? জোরে কোন ঠিক কিনা? একটা মূর্তির গায়ে যদি মাছি মশা এসে বসে, কেউ না তাড়ালে মূর্তি তাড়াতে পারে না, ঠিক কিনা? গোটা কাঠমান্ডু কেঁপে উঠলো। একটা লোক কাঠমান্ডু শহরে বসে বসে 2টা বাচ্চাকে নিয়ে কান্না শুরু করেছে। টিভি চ্যানেলের লোকেরা যাচ্ছিল, তারা রিপোর্ট করছে আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, আপনার কি হয়েছে, কাঁদেন কেন? সে বলে, গতকাল পর্যন্ত আমার 5 তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, একটা সুপার শপ ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার পুরা বাড়িটা শেষ। আমার বউ বেরোতে পারে নাই, বাচ্চা 2টারে নিয়ে কোনো রকম জানে বাঁচলাম। এখন খাবার মতো কোনো খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, ত্রাণের প্যাকেট আসলে মারামারি করে যদি একটা প্যাকেট পাই, 2 বাচ্চারা আমি মিলে জিলে খাই। গতকাল ছিলাম কোটিপতি, আজকে পথের ভিখারি, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই যে মাহফিলের ময়দান, 3টা বাউয়া ব্যাংক যদি কেউ এদিকে ছেড়ে দেয়, বাউয়া ব্যাংক চিনেন? লাভ দেয় না? এদিকে একটা বাউয়া ব্যাংক, মাঝখানে একটা, পিছনে একটা ব্যাংক, আর কি লাভ দিবে? ব্যাংকের চেয়ে 3 ডবল লাভ দিবেন আপনারা, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। কুকুর আমাদেরকে কামড়াইলে আমরা কুকুরে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওইটা যে ধরবো ওইটাও পারি না, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনি যত ক্ষমতার অধিকারী হন, এগুলো নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিককে। গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ওনার বিমান থেকে ল্যান্ড করতে পারছিলেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ল্যান্ড করেছিলেন। বিমানের সমস্যা, 33টা চক্কর মেরেছে ওনার বিমান। ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশের প্রিয় প্রধানমন্ত্রীকে যেয়ে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, উই ক্যান নট ল্যান্ড নাও, একটা সমস্যা হয়েছে, আপনি বিচলিত হবেন না, আমরা ট্রাই করে যাচ্ছি সলভ আউট করার, আমাদের বিমানের সমস্যা, যান্ত্রিক ত্রুটি, এখন আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মেরেছে আকাশে। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বললেন, আপনি শান্ত হয়ে বসেন। ওমিয়া, যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা আর বলা হচ্ছে বিমানের সমস্যা, তখন মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করছিল কার? জোরে বলেন, কার? তার মানে এত ক্ষমতা, তখন ক্ষমতা মিছে, চিল্লা এখন ঠিক কিনা?
তখন জান ভিক্ষা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ বললেন আমি ক্ষমতার চেয়ারে বসাই, আমি ক্ষমতার চেয়ার থেকে নামাই, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা থেকে নামাই। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় বসালো কে? হিলারিকে হারায় দিল কে? আবার ডোনাল্ড ট্রাম্প যদি বেশি বেশি না ফরমানি করে, ডোনাল্ড ট্রাম্পরেও লাথি মাইরা নামায় দিতে পারে কে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে সকল ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক দেশে দেখবেন যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে বসে, কেউ 5 বছরের মেয়াদে বসে, কেউ বসে 10 বছরের মেয়াদে। এবার বলেন তো, উত্তর দেন, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, কয় বছর? আল্লাহ বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি এমন সত্তা, অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। দুনিয়ার মতো 5 বছর 10 বছরের মেয়াদে আমি ক্ষমতায় বসি নাই। আমার ক্ষমতা আজীবন মেয়াদ, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। তার মানে আমাদের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার সাথে কোনো মিল আছে? চিল্লায় বলেন আছে। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় যেতে হয়। আল্লাহ কি ভোটে জিতে আসছে? কথা বলতে হবে চিল্লায়, ভোটে জিতে আসছে? অনেক দেশে ডিক্টেটরশিপ মানে স্বৈরাচারী পদ্ধতি, জোর যার মুল্লুক তার। আল্লাহর ক্ষমতা কি এরকম? অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এরকম এরকম আল্লাহ বলে আমার ক্ষমতা এরকম না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো ঔরসে আমি আল্লাহ জন্ম নেই নাই, ঠিক কি না? পৃথিবীর শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, শেষ পর্যন্ত থাকবো, তিনি কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে জোট করা লাগে, কোয়ালিশন করা লাগে। বাংলাদেশের জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইল 4 দলীয় জোট, তারপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপরে মহাজোট, এবার হবে মহাজোট, ঠিক কিনা? তো আল্লাহর ক্ষমতায় যাওয়ার জন্য কি জোট করা লাগছে? চিল্লায় বলেন, জোট করা লেগেছে? আল্লাহ বলে আমার ক্ষমতায় কেউ শরিক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় শরিক দল নাই, আমার ক্ষমতায় কোয়ালিশন নাই, আমার ক্ষমতায় কেউ জোট নাই। আমি একা একাই সব ক্ষমতার মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন জোর করে যিনি রাজা বা সুলতান বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আন্দোলন করে তারে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়। এরকম গণ অভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে আছে না নাই? আমি মিশরে ছিলাম 5 বছর। মিশরে একটা আন্দোলন হলো, হোসনি মোবারক ছিল প্রেসিডেন্ট, সবাই মিলে এর টাইনা নামাইছে। তা আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহর টাইনা নামানো যাবে না? না, যাবে না, না? আচ্ছা, পৃথিবীতে যত জিন আছে, জিনারা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, তাহলে তো আল্লাহ ক্ষমতা থেকে নেমে যাবে নাকি? ফেরেশতারাও যদি কয় আমরা মানি না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, এরকম আন্দোলন করলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলবেন, আল্লাহর ক্ষমতা শেষ হবে? আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, গোটা বিশ্বের সবাই মিলে জোট করে যদি আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো,
মানুষ জিন ফেরেশতারা সবাই যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, সবাই মিলে যদি আমার এই ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাও, সবার চেষ্টার ফলেও আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে আমি ক্ষমতার মালিক, কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। পৃথিবীতে অনেক দেশে দেখবেন রাজার বয়স হয়েছে 70 কিংবা 80, বয়সের ভারে নুজ্জ হয়ে এবার লাঠিতে ভর করে চলে, কয় আই আর হাইতান্ন, আরে মাফ করি দে, এরকম রাজা আছে না নাই? সেলফ রিটায়ারমেন্টে যায়, স্বেচ্ছায় অবসর, আছে না নাই? তো আল্লাহর তো অনেক বয়স হয়েছে, সেই কবে থেকে উনি ক্ষমতার চেয়ারে বসছে, ওনার এখন রিটায়ারমেন্টে যাওয়া উচিত। কথা বলেন, আল্লাহর বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন তো লাঠি বট দিয়ে হাঁটে মনে হয়। কথা বলেন। আল্লাহ বলে না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমার ক্লান্তি নাই, শান্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনোদিন এটা বলবেন আমরা ক্ষমতার মালিক, আমাদের দাপট, সব আমার আমার আমার, এগুলো বলা যাবে? সব কার? আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি।